বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট। ও মাই গ্যাড, ইয়েস এক্স্যাক্টলি রাইট। বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট শুরু হতে যাচ্ছে, আর এটা আমার কাছে চলে আসছে নিউজ। আর আপনাদের সামনে এখন শেয়ার করব কিভাবে কি হলো, কে বললো এই কথাটা, আর কোথা থেকে আমি পেলাম। আর বাংলাদেশ পাকিস্তান যে ফ্লাইটটা ওইটা কবে শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি। বন্ধুরা, যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটা ফুল দেখবে, স্কিপ করবে না, তাহলে কোনো কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর অনেক অনেক বেশি ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা নিয়ে আর উপরে যেতে পারি, ঠিক আছে? আজকে বলবো বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইটের একটা ব্যাপার চলতেছে, সেটা নিয়ে কথা বলবো। কারণ এই বিষয়টা আসলে কথা না বললেই নয়, কারণ পাকিস্তানে অনেকের আত্মীয় স্বজন রিলেটিভ অনেকেই আছেন, তো তাদের সম্পর্কে আসলে মানে তাদের যাওয়া আসাটা আসলে টাফ হয়ে গেছিলো, আগে ভিসার প্রবলেম। এখন দুই দেশের জন্য অনেক বেশি ভালো হচ্ছে, যার কারণ হচ্ছে যে ডিরেক্ট ফ্লাইটটা পেয়ে যাচ্ছে। ডিরেক্ট ফ্লাইট পেয়ে গেলে হবে কি, মানে যাওয়া আসা একটা যোগাযোগ ব্যবস্থা, সুন্দর একটা মাধ্যম সৃষ্টি হবে। তো এই ব্যাপারগুলো চিন্তা করে দুই দেশের মধ্যে এখন ডিরেক্ট ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো ডিরেক্ট ফ্লাইট চালু হয়ে যাবে বাংলাদেশ পাকিস্তানের। তোমরা দেখতে পারবা যে বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট চালু হয়ে গেছে ইতিমধ্যে, ঠিক আছে? তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস স্যার হচ্ছে যে পাকিস্তানের যে অ্যাম্বাসিডার ঢাকাতে নিযুক্ত আছেন, তার সাথে কথা বলেছেন, বৈঠক করেছেন। আর ওই বৈঠকে পাকিস্তান বাংলাদেশ ডিরেক্ট ফ্লাইট নিয়েও কথা হয়েছে, বাণিজ্যিক সম্পর্কটা বাড়ানোর জন্য কথা হয়েছে, এগুলো সব কিছু নিয়ে তারা আলোচনা করেছেন। আর খুব তাড়াতাড়ি এটা আশ্বাস দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট চালু হতে পারে খুব তাড়াতাড়ি। দেখো, আগে প্রচুর ট্রানজিট ছিল, ট্রানজিট থাকার কারণে আমাদের যাওয়া আসা অনেক লেট হতো। কারণ আমি নিজেও এসেছি তখন অনেক ট্রানজিট ছিল। আর আমি যখন এসেছিলাম তখন 28 ঘন্টার মতো ট্রানজিট নিতে হয়েছে আমাকে, অনেক ট্রানজিট ছিল। সেই ট্রানজিটটার আসলে টাইমটা অনেক লং ছিল। সেই লং টাইম করে আসাটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে গেছিলো। আর তারপর আমি কষ্ট করে পাকিস্তানে এসেছিলাম, যখন আমার এই যে ভিসার প্রবলেম ছিল, এগুলো তো আমি কাটাই উঠছি, কারণ আমার তো আমার সময় সমস্যা ছিল। তো আমার সমস্যাগুলো কাটিয়ে কিন্তু আমি এরপর আসছিলাম। হ্যাঁ, তো তোমরা তো জানোই যে ভিসার প্রবলেমটা একটা বেশ ক্রিটিক্যাল একটা প্রবলেম ছিল সেই সময়। কারণ এই তো কিছুদিন আগেও ভিসার অনেক সমস্যা গেল, বাট এখনও যে ভিসার সমস্যা মানে আগের মতো আছে তা না। বাট এখন হচ্ছে যে পেপার ডকুমেন্ট সব কিছু সাবমিট করলে জলদি ভিসার পাওয়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে? আগের মতো ওই সমস্যাগুলো এখন আর ওরকমভাবে দেখা যায় না। তো এই হচ্ছে কাহিনী। আর আমার হচ্ছে যে ব্যাপারটা খুব ভালো লেগেছিল যে পাকিস্তানে আসলে মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো এখন তৈরি করতেছে, নিয়মগুলো দুই কান্ট্রির মধ্যে অর্থ বাণিজ্য সব কিছু নিয়ে সম্পর্কগুলো ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখতে পাচ্ছি এখন। আর যেটা আসলে পাকিস্তান অনেকে আসতে চান, পাকিস্তান থেকে বাংলাদেশ যেতে চান, তাদের জন্য ইজি হয়ে যাবে। আর ডিরেক্ট ফ্লাইট যদি হয়ে যায় তাহলে খরচাটা অনেক কম হবে, কারণ এই যে ট্রানজিট করে আসাটা আসলে মানে খরচাটা অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে? তো ট্রানজিটের খরচাটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে বিষয়টা অনেক টাফ ছিল। আর এই এত খরচা দিয়ে সবাই আসলে যাওয়া সম্ভব না। সবার কী বলতে, আমার নিজেরই তো আমার পক্ষে তো যাওয়া সম্ভব ছিল না বাংলাদেশে হুট করে। আর আমি এখন অবধি যাইনি বাংলাদেশে, তবে হ্যাঁ, এবার যদি মানে ডিরেক্ট ফ্লাইট চালু হয় তাহলে ডেফিনেটলি আমার যাওয়ার ইচ্ছা আছে। আমি যাব, ঘোরাফেরা করবো। আমার খুব ইচ্ছা এখন যে আমি এখন যদি যেতে পারি আমার জন্য অনেক কিছু ভালো হবে, এটা আমি ভেবেছি। তবে আমি খুব আশাবাদী যে খুব তাড়াতাড়ি হয়তো এই বিষয়গুলো নিয়ে ভাবা হবে। আর এই বিষয়গুলো নিয়ে ভাবার পরে হয়তো ফ্লাইটের ব্যাপারটাও চিন্তা করা হবে। প্রতিদিন না হোক, অন্তত মাসে একটা ফ্লাইট হলে হবে। যদি মাসে একটা ফ্লাইটও যায় বাংলাদেশ থেকে পাকিস্তান, তাও অনেক ভালো হবে। যেহেতু এত যাত্রী রেগুলার যাবে না, যদি বিজনেস পারপোজ থাকে তাহলে তো রেগুলার মানুষ যাওয়া আসা করতে পারবে। সেক্ষেত্রে দেশের উন্নয়ন হবে, ব্যবসার উন্নয়ন হবে। আর পাশাপাশি মানুষের যে একটা মানে যাওয়া আসা, ট্যুরিস্ট সব কিছু মিলিয়ে আশা করি যে খুব ভালো একটা পজিশনে যেতে পারে দুটো দেশ। আমি এটা আশাবাদী। তো এই বিষয়গুলো নিয়ে যখন কথা হয়েছিল তখন আমি একটু শিখছিলাম, যার কারণে ভিডিওটা ওইটা আমি বানাতে পারিনি। তো এখন আমি বানাতে চললাম। আমার আসলে ভীষণ ভালো লাগছে, তোমরা তো জানোই। আর পাকিস্তানের ব্যাপারগুলো আসলে যে মানে এগুলো একটু অ্যাকচুয়ালি সেন্সিটিভ ব্যাপার, কারণ বাইরের দেশে যাওয়া আসা এগুলো আসলে অনেক খরচারও ব্যাপার, তোমরা তো জানোই। তো আমি এখন আসলে ঠিক করলাম যে যখনই এটা হয়ে যাবে, এই খবরটা যখনই শুনলাম আমার খুব ভালো লাগলো যে না, বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট হবে। তুমি কিছু বলবা বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট হলে কী হবে? बहुत ही अच्छा होगा, दोनों कंट्री के लोगों के लिए बहुत अच्छा होगा। हो जाए, उम्मीद करता हूँ या अल्लाह जल्दी जल्दी हो जाए। তুমি যাবে বাংলাদেশ? नहीं जाओ। আচ্ছা, ও বলতেছে যে এরকম ডিরেক্ট ফ্লাইট হয়ে গেলে, হ্যাঁ, ওটা মিলিয়নার। আমাদের আসলে ইচ্ছা আছে বাংলাদেশে যাবার, কিন্তু ওই যে সময় সুযোগের অভাবে আসলে করে উঠতে পারতেছে না। কিন্তু চাচ্ছি এখন যে সব যোগাযোগ ব্যবস্থা ঠিক হয়ে গেলে আমরা নিজেরা বাংলাদেশে চলে যাব, ওকে নিয়ে যাব। তো ওর অনেক ইচ্ছা যাওয়ার, তোমরা দোয়া করো যেন তাড়াতাড়ি ডিরেক্ট ফ্লাইটটা চালু হয়ে যায়, তাহলে তো বেশ আলহামদুলিল্লাহ, আর কিছু বলার নেই। আর এই হচ্ছে দোনোজনের হিসাব কিতাব সব মিলিয়ে।
তো আর বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে সময় সময় তো বের করে নিতে হয়, সময় তো সবসময় থাকে না, সময় বের করে নিয়ে সব কাজে আসলে ইনভলভ হতে হয়, ঠিক আছে। তো আমরা সময় বের করে নিয়ে আমরা নিজেরাও চিন্তা করব যে বাংলাদেশের পথে একবার হাঁটার জন্য। আর বাংলাদেশের পথে হাঁটার পরে পরে দেখব যে কী ডিসিশন হয়, কী করতে পারি। তবে আপাতত ইচ্ছা আছে বাংলাদেশের পথে একবার হাঁটবো দুজন, ওকে নিয়ে যাব, ও আমার সাথে যাবে বাংলাদেশে। আর ও নিজেও পার্সোনালি বাংলাদেশকে অনেক বেশি পছন্দ করার করতেই হবে, কারণ আমি যেহেতু বাংলাদেশি একজন মেয়ে, সো সেক্ষেত্রে ওর তো এটা মানে বাংলাদেশে আসাটা তো সত্যি মানে দরকার বলতে গেলে, একটা কথা একদিকে বলতে গেলে দরকার, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। আর আমার আসলে সব কান্ট্রিকে ভালো লাগে, আমি সব কান্ট্রিকে সাপোর্ট করি, বাট আমি যেহেতু পাকিস্তানে থাকি, তো পাকিস্তান বাংলাদেশের কোনো বিষয় হলে সেটা আমি ক্লিয়ার করি তোমাদের সাথে ভালো করে। অনেকে হয়তো খবর দেখে বুঝতে পারো না, বা অনেকে বলবো যাবো তুমি ভিডিও বানাও নি এই বিষয়ে, তো এই জন্য বানানো করতেছে। আর দ্যাটস ইট, আর কোনো কিছু না। তবে আমি সবসময় চাই যে সব কিছু ভালোভাবেই হোক, যা কিছু হচ্ছে সব কিছু ভালোভাবে সুন্দরভাবে কেটে যাক, এটাই আসলে আমাদের প্রত্যাশা আর কি। সো ভালো থাকো। আর নিউজটা কেমন লাগলো, আমি মনে করি তোমাদের সবার নিউজটা ভালো লেগেছে, যারা যারা পাকিস্তানে আসতে ইন্টারেস্ট তাদের অবশ্যই ভালো লেগেছে, জানিয়ে দিও কমেন্ট করে। থ্যাংক ইউ।